বন্ধুরা দেখো আজকে তোমাদের সাথে শেয়ার করব দই কাতলা। দেখো এই দেখো আদা রসুন পেঁয়াজ লঙ্কা ধনে গুঁড়ো ধনে জিরে টমেটো কাজু বাদাম বাটা এবং টক দই আর মশলাটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এই দেখো এখানে টক দই কাজু বাদাম বাটা আর এই যে মাছটা আমি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। তো এই দেখো তেলে সব দিয়ে দিলাম। এটা আমি পুরো লাল লাল করে পুরো ভেজে নেব। যে লাল লাল করে সব ভাজা হয়ে গেছে। তো দেখো এবার আমি কড়াইতে ফোড়ন দিয়ে দেবো। এখানে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়নটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি যে মশলাটাকে করে রেখেছিলাম এই যে মশলাটা দিয়ে দিলাম। মশলাটা আমি কষে নেব। এখানে আদা জিরি রসুন আর টমেটো জিরি ধনে লঙ্কা এই দেখো কষে নিয়ে তাই লবণ হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। তো এই যে লবণ দিয়ে এটা পুরো কষিয়ে নেব। হালকা একটু কষানো হয়ে গেলে এবার আমি যে মিক্সিতে ফেটিয়ে রেখেছিলাম টক দই আর কাজু বাদাম বাটা এটা আমি ঢেলে দিলাম। দিয়ে এটা দিয়ে আমি আরেকটুখানি কষে নেব। এই দেখো দেখো কালারটা খুব সুন্দর হয়েছে। তো দেখো এটা নিয়ে আমি আরেকটু কষে নেব। নেওয়ার পর এখানে হচ্ছে জল ঢেলে দিলাম। এখানে গরম জল ব্যবহার করলাম। তোমরা চাইলে ঠান্ডা জলও দিতে পারো। তো গরম জলটা দিলে টেস্ট হয় যে কোনো তরকারির। আর একটু পরিমাণ মতো আমি একটু লবণ দিয়ে দিলাম। আর এই যে ফুটে গেছে ঝোলটা দেখো। তো এই যে এখানে আমি ভাজা মাছগুলো একে একে ছেড়ে দিচ্ছি। এই গ্রেভিটা একটু ঘন হয়ে আসলে এটা আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। দেখো খুব সুন্দর হয়েছে কালারটা। দই কাতলা এখানে গরম গরম ভাতের সাথে খুব সুন্দর লাগবে খেতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা পাশে থেকো। এই যে দেখো খুব সুন্দর হয়েছে মাখা মাখা গ্রেভিটা ঘন হয়ে গেছে। এই যে আমি এবার নামিয়ে নেব কাতলা মাছের